नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना औहैना इलैका कमा औहैना इला नूहिन वन नबिय्यिना मिन बादिह सदाकाल्लाहुल आज़ीम। মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে একবার আলহামদুলিল্লাহ বলল আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ বলল তামলাউল মিজান। এক মিজান পরিমাণ নাকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আমাদের নিকটে পাঠাইছেন এই জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই। ওহির জ্ঞান, যা আল্লাহর কথা, কালামুল্লাহ আল কোরআন আল কারিম। ওহী নাজিল করেছেন, প্রত্যাদেশ বানিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন ইন্না আওহাইনা ইলাইকা, আমি তোমার উপরে ওহী অবতীর্ণ করেছি, কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি, যেরূপভাবে নূহের উপরে এবং তার পরবর্তী যারা তাদের উপরও আমি ওহী নাজিল করেছি। তবে তোমার উপরে কেউ নবী হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী হবে না, কোনো নবী আসবেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, তিনি শেষ নবী। খাতামা বিল খায়র করে আল্লাহ পাক নিয়ামতের পরিপূর্ণতা ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত নিজে পৌঁছাইছেন এবং দাওয়াতের দায়িত্বভার দিয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে। দাওয়াতের দায়িত্বভার ছিল সাহাবাজবাইন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহর ওলিরা, সাদেক মানুষ, সাদেক বান্দা, আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের প্রতি সে দায়িত্ব ভার আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক নিজে। সর্বপ্রথম কিসের দাওয়াত দিয়েছেন? শিরক থেকে বর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ পাক অন্যত্র ঘোষণা করেন, আল্লাহ পাক লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি ছাড়া আরো ইলাহা থাকলে তাহলে এটা সব বিশৃঙ্খলা হতো, লন্ডভন্ড হয়ে যেত। অতএব আমি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি একক, আমি অদ্বিতীয়, আমি বেনিয়াস, আমি কারোর মুখাফিক্ষি নই, আমি কাউকে জন্ম দেই না, কেউ আমাকে জন্ম দেয় না, আমার সমকক্ষ কেউ না। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আল্লাহ পাকের দাওয়াত আল্লাহ পাক নিজেই দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমার কোনো শরীক নাই, আমি এক আল্লাহ, আমার ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। ইবাদত কি? পরবর্তী ক্ষেত্রে ইবাদত আল্লাহ পাক ঘোষণা করেন, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব পরে, এগুলো পরে আসছে। তাহলে পরে এ দাওয়াতটা তো ছিল কলেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ পাক বলেন নিজেকে আগে শিরক মুক্ত করো, আমার উবুদিয়তের মধ্যে তোমার ইবাদত, তোমার চাওয়া পাওয়া আমার জন্য, এটা স্বীকারোক্তি তুমি আগে দাও। কিভাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, অর্থাৎ আর কারোর কাছে না, কারোর ইবাদত করি না। সেই কলেমার দাওয়াত চলছে গোটা বিশ্ব পৃথিবীর বুকে। কিসের দাওয়াত চলছে? কলেমার দাওয়াত চলছে। কলেমা সমাজে প্রতিষ্ঠা করা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এই কলেমা নামাজ তোমার পরিবারে প্রতিষ্ঠা করো, তোমার গ্রামে বলো, ডাইনে বলো, বামে বলো, দাওয়াত দাও মানুষদেরকে। কলেমা অনুযায়ী জীবন চলবে, কলেমা প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু সমস্যা হলো কি, কলেমা পড়েন সমস্যা নাই, কলেমার দাওয়াত দিলে সমস্যা। কলেমা ঘরে বসে পড়েন 1000 বার, কোনো সমস্যা হবে না। কলেমার দাওয়াত যখন দিবেন, কলেমা প্রতিষ্ঠার কথা যখন বলবেন, তখনই আসবে হলো কাতরা, তখনই আসবে হলো বোম। তার মানে আপনাকে সমাজে কলেমা প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমা
পড়েছেন, নামাজ পড়েছেন, সমস্যা হয় নাই। নামাজের দাওয়াত দিচ্ছেন, সমাজে নামাজের কথা প্রতিষ্ঠার কথা বলছেন, কলেমার প্রতিষ্ঠার কথা বলছেন, তখন আল্লাহ নবী খারাপ হয়ে গেছে। তখন কেউ কেউ বলছে যে আমরা ভালো জানতাম তার জিনের আনাগুর বেশি, ভালো জানতাম মাথা ঠিক নাই, ভালো জানতাম পাগল হয়ে গেছে। পাগলের কাছে যাইস না, পাগলের কাছে গেলে পাগল হবি, বুঝবি শেষে। তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। পাগল সাব্যস্ত করেছে, উম্মাদ সাব্যস্ত করেছে, দেশ থেকে দেশান্তর করেছে। বিশাল এক চ্যালেঞ্জের মোকাবেলা। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, আর কেউ সাহায্য না করুক, আমি আল্লাহ সাহায্য করবো। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। মনে কি জানো না তুমি? বিশ্বাস কি তুমি করো না? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নাই? এবার আল্লাহ পাক তা প্রমাণ দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। মানবিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশাল এক চ্যালেঞ্জ এসে গেল। আল্লাহ পাক বলেন, হে রাসূল দাওয়াত দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো দাওয়াত দিতে আসি, কিন্তু আপনি যেভাবে বললেন এমনি দাওয়াত দিল না, এমনি তো আমার উপরে খেপা। সবাই ডাক দিয়ে দাওয়াত দেন, হুকুম আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হয়ে গেলেন, সেই পাহাড়ের উপর উঠলেন। ওঠার পরে সবাইকে ডাক দিলেন, বনি কেলাব, বনি ফহর, যারা যারা আছো সবাই আসো। সবাই আসলো। আরে আমাদের বংশের ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছে, চলো 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 যায়। সব পাহাড়ের পাদদেশে জমা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি কি সত্য বলি? কয় হ্যাঁ তুমি সত্য। আমি তো মিথ্যা বলি না? কয় না মিথ্যা বলো না। কয় তুমি আল আমিন, তুমি বিশ্বাসী, আমরা সবাই সাক্ষ্য দিই তুমি বিশ্বাসী। সেখানে আবুল আহাবও ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা। কয় আমি যদি বলি এই পাহাড়ের উপত্যকার পিছনে শত্রু দল এসে গেছে, বিশ্বাস করবে? কয় হ্যাঁ বিশ্বাস করবো। তুমি মিথ্যা বলো না। কয় যদি তাই হয়ে থাকে তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, বিশ্বাস করে ঈমান আনো। এ কথা বলার সাথে সাথে আগুনে আরো পানি ডালছে আর কি, এই ঘিয়ের মধ্যে, আগুনের মধ্যে ঘি ডালছে আর কি। আবুল আহাব তো এমনি সহ্য করতে পারে না। আবুল আহাব বলতেছে, আলী হাজা দাওয়াত না, এই জন্য কি আমাদেরকে ডাক দিছে এই কলমারে, তুমি রাসূল, এটা আমাদেরই করবা, তুমি এটা মানি না আমরা। এটা এ কথাকে বড় একটা পাত্তর হাতে না পাত্তর মারছে, তাব্বাল্লাক, তোমার থাক ভেঙে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল চিন্তা নাই, আমি এমন কোরআনের আয়াত নাজিল করে দেব, কিয়ামত পর্যন্ত যত যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত তারা বলবে আবুল আহাবের 2 হাত ভেঙে যাক। আবুল আহাব বলছে এক হাতের কথা, আমি আল্লাহ বলে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, তাব্বাত ইয়াদা ইয়াদানে, আবুল আহাবের 2 হাত ভেঙে যাক, ওয়া তাব্ব, সে ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পত্তি, তার উপার্জিত যা কিছু আছে তাকে কিছুই দেয় না। এইভাবে করে বিশাল এক চ্যালেঞ্জের মোকাবেলা, একটা বিশাল এক কাজ শুরু হয়ে গেল। অত্যাচার অত্যাচার অত্যাচারী স্ট্রিম রোলার, হত্যা করার অত্যাচার হয়ে গেল। ইজ্জত করলেন, তায়েববাসীরা পাথর মারলো, রক্তাক্ত করে দিল, পাগল সাব্যস্ত করলো। 350 কিলোমিটার তিনি চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। কাফেররা দেখলো শত্রু হাত ছাড়া হয়ে গেল। এবার তারা সেই উহুদ প্রান্তরে জমা হলো, বদর প্রান্তরে জমা হলো। খন্দকের যুদ্ধ পরীক্ষার যুদ্ধ প্রতিষ্ঠিত হয়ে গেল। এরকম শুধু খালি জুলুম আর অত্যাচার, চ্যালেঞ্জ। সাহাবাদেরকে, গরিব সাহাবাদেরকে তারা ঠাট্টা বাস্তবি করা শুরু করলো, তারা মারা শুরু করে দিল। দুঃখ কষ্টে এই জীবন পরিচালিত হলো। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, তোমরা ঈমান আনছো বললেই হবে না, তোমাদেরকে কোন পরীক্ষার মধ্যে ফেলা হবে না। এই সব পরীক্ষা কিছুদিন পরে তোমরা অনেক আরাম আয়েশ ভোগ করবে। যেরকম সুবহানাল্লাহ।
এই যে জিকির করেন, এই যে নামাজ পড়েন, পিছিয়ে কিছু জুলুম অত্যাচার আছে না? আছে কিনা জানেন? সেই ধরনের কিছু পাজি দুষ্ট শয়তান কিছু বিভিন্ন দেশে আছে, যারা ইসলামের শত্রুতা করে, নবীর শত্রুতা করে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, কিন্তু টিকা থাকতে কখনোই পারবে না। ওই নুপুর শর্মা, ওই জিন্দাল কথা বলে ভারতের, ওই নরেন্দ্র মোদী বলে মসজিদ ভেঙে দেয়, আজান বন্ধ করে দেয়, এগুলো সব বাংলাদেশে ওই কুদ্রুতের খোদা নাকি না গজবে খোদা, ওই দাউদ হায়দার, ওই কবি শামসুর রহমান, ওই তসলিমা নাসরিন, ভরসা নাসরিন, আর বিদেশে হলো স্যাটানিক ভার্সন লেগেছে সালমান রুশদি। ওই সালমান রুশদিকে এক লোক 65টা সূরা মারছিল এক অনুষ্ঠানে, পরে ফেডারেল কোর্ট ওই আমেরিকার পরে তাকে 36 বছরের জেল দিচ্ছে সেই লোকের। আর আমেরিকাতে এখন আর নাই সে সালমান রুশদি, ভয়ের চোটে এখন আছে লন্ডনে। লন্ডন গভর্নমেন্ট তাকে শেল্টার দিয়ে তাকে হলো রাখছে। আর আয়াতুল্লাহ খোমেনি যখন ছিল 30 লাখ ডলার ঘোষণা করেছে, হ্যাঁ $50,000 না, $50,000 ঘোষণা করেছে, না কত জানি আরো বেশি, তাতে 36 কোটি টাকা, বাংলাদেশি টাকা 36 কোটি টাকা ঘোষণা করেছে সালমান রুশদির মাথা আয়না দিবে। সে ভয়ে আয়াতুল্লাহ, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি ইরানের যতদিন পর্যন্ত ছিল জীবিত ততদিন পর্যন্ত বাংকারে গেছে। আমেরিকার শেল্টার দিতে পারে নাই, লন্ডন শেল্টার দিতে পারে নাই, কোন পৃথিবীর কোন দেশ শেল্টার দিতে পারে নাই। মুসলমানদের নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনির প্রচন্ড গতি, সাংঘাতিক গতি। এটা এক ইরান ইসলামী রাষ্ট্র ব্যক্তিরা কাজ করে ভালাইছে। ওরকম ইরানের মতো 3টা রাষ্ট্র একখানে হইলে পরে সারা পৃথিবীর রাজত্ব তো আমরা এখনো বলি। অতএব সেই স্যাটানিক ভার্সেস, আল্লাহ বলেন এটা আমার কথা, ও ওই পাঁচে দুষ্ট বলে স্যাটানিক ভার্সেস। ও দাউদ হায়দারের মতো শয়তান, এমন কিছু শয়তান বাংলার জমিনের ভিতরে জন্ম হয়েছে যারা নাকি মরণোত্তর চক্ষু দান করছে, সেই সব বাংলাদেশের তৌহিদবাদী জনতা কেউ নাই এরকম। এই ধরনের পাঁচই শয়তান দুষ্ট কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন দুষ্ট চক্র বাংলাদেশের বুকে মাথা চাড়া না উঠতে না পারে। দয়াল নবীর শত্রু আমি আপনাদের খেদমত আজ করতে চাই। এই বিপদ, এই সমস্যা, এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশের বুকে আপনাদের উপরও আসবে, কিছু না কিছু আসবে। তার প্রতিবাদ করতে হবে। তা'মুরুনা বিল মারুফে ওয়া নাহাউ আনিল মুনকার, আপনাকে প্রতিবাদ অবশ্যই করতে হবে। আপনি গোলালের মতো বসে থাকেন, এটাও কাজ হবে না। ঘরে থেকে যেমনি করে হোক আমরা প্রতিবাদ কিন্তু করি। কথা লক্ষ্য করছেন? ওই দাউদ হায়দারের বিরুদ্ধে প্রতিবাদ করছি, ওই তসলিমা নাসরিনের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আর যারা মাঠে ময়দানে যারা প্রতিবাদ করতেছে তারা আমাদের চেয়ে অনেক উচ্চমানের মানুষ, তাদের ইমানের জজবা আমাদের চেয়ে আরো বেশি। আমরা মানিকান দরবাসীর পক্ষ থেকে একটার কাজ করি, আত্মশুদ্ধির কাজ করি, কলবে উজ্জীবিত করি, আমল আকিদা ঠিক করি। ইসলামের আরো কাজ রয়ে গেছে, আরো দায়িত্ব রয়ে গেছে। সেগুলিকে আমরা ঘরোয়া পর্যায়ে যেভাবে হোক না কেন, আমি ভয় পাই না কারো, সেটার প্রতিবাদ আমি অবশ্যই করি।